টানা ২৫ দিন তীব্র গ্যাস সংকটের পর গত শনিবার সামিটের টার্মিনাল পুরোদমে এবং মহেশখালীতে এক্সিলারেট পরিচালিত টার্মিনাল আংশিকভাবে চালু হলে সরবরাহ বাড়ে। তবে নতুন কার্গো না থাকায় এক্সিলারেটের টার্মিনাল থেকে ৩ দিন ধরে সরবরাহ কমছে। বুধবার ১৯ আগস্ট বেলা ৩টায় মহেশখালীতে এক্সিলারেট পরিচালিত টার্মিনালে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি শেষ হয়ে যাওয়ায় সেখান থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে গ্যাস সংকট আরও বাড়ছে। পেট্রোবাংলার একাধিক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, বুধবার বিকেল ৩টার দিকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বর্তমানে সামিটের FSRU বা ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগাসিফিকেশন ইউনিট থেকে প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এটি সহ দেশের মোট গ্যাস সরবরাহ ২,২০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে গেছে, যেখানে জাতীয় পর্যায়ে গ্যাসের চাহিদা প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুট। গত সপ্তাহের তীব্র গ্যাস সংকটের তুলনায় সরবরাহ পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আবারও এই বিপর্যয় ঘটল। ইতোমধ্যে শিল্প কারখানাগুলোয় কম চাপের গ্যাস নিয়ে সমস্যা রয়েছে এবং সরবরাহ করা গ্যাসের বড় একটি অংশ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছে। প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহে সক্ষম এক্সিলারেট পরিচালিত FSRUটি ২১ জুলাইয়ের অগ্নিকাণ্ড এবং পরবর্তী কারিগরি সমস্যার কারণে বন্ধ ছিল। ৬ আগস্ট আংশিকভাবে কার্যক্রম শুরু করলেও ১৪ আগস্ট আবারও এর কার্যক্রম ব্যাহত হয় এবং ১৫ আগস্ট পুনরায় চালু হয়। তবে কর্মকর্তাদের মতে টার্মিনালটির এলএনজির মজুদ এখন প্রায় শেষ হয়ে গেছে। সামিট ও এক্সিলারেটের FSRU সম্মিলিতভাবে প্রায় ১,১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি রূপান্তর করতে পারে। এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় ৬০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ কমে গেছে। সর্বশেষ এই পরিস্থিতির ফলে এক্সিলারেটের টার্মিনালে নতুন এলএনজির চালান পৌঁছানোর আগ পর্যন্ত আমদানি করা এলএনজির জন্য বাংলাদেশ আবারও পুরোপুরি সামিট টার্মিনালের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সরকারের এলএনজি ক্রয় পরিকল্পনা অনুযায়ী ২৩ আগস্টের আগে এক্সিলারেটের টার্মিনালটির কার্যক্রম পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানায় পেট্রোবাংলার কর্মকর্তারা।